কৃষ্ণ এই 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 হারেস মারা গেছে, হারেস মারা গেছে, মারা গেছে, মারা গেছে, হারেস মারা গেছে, ওই মারা গেছে। দেখেছেন আপনাদের মুখে নাম শুনে হারেস মারা গেল। প্রহরীরা ভালো করে হারেসকে বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে স্নান করছিলেন। প্রভাতকালে ভগবানের কৃষ্ণের নাম শুনে হারেসকে তুলে মহাপ্রভুর কাছে নিয়ে গেলেন। মহাপ্রভু তখন শ্রীবাস অঙ্গনের দ্বারে ভুবন মঙ্গল হরি সংকীর্তনে মেতে রয়েছেন। কেমন? ওগো শ্রীবাস অঙ্গনে নাচে নাচে সোনারে গোড়া, শ্রীবাসয়ং শ্রীবাসয়ং গনে নাচে, নাচে সোনার গোরা, আমার শ্রীবাস অঙ্গনে নাচে। নাচে সোনা গোড়া, ও সে হরি নাম কৃষ্ণ নামে হয়ে আত্মহারা, হরি নাম কৃষ্ণ নামে হয়ে আত্মহারা। দেখো হরি নাম কৃষ্ণ নাম হয়ে আত্মহারা, হরি নাম কৃষ্ণ নামে বলি নাচে রে নাচে রে নাচে রে ভক্তগণ নাচে রে, কেমন ভাবে নাচে রে, আর হরি নামে কৃষ্ণ নামে হয়ে আত্মহারা। দেখো 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 বলে নাচে আমার সোনার গোড়া, নাচেন আমার হরি বল। সোনার গোড়া, নাচে আমার দেখো সোনার বলে গোরা, হরি নামে মা তোয়ারা, দেখো নাচেন আমার সোনার গোড়া, হরি নামে মা তোয়ারা, ওগো নাচেন আমার সোনার গোড়া, ওইটা কৃষ্ণ নামে মা তোয়ারা, দেখো নাচেন আমার সোনার গোড়া, হরি নামে মা তোয়ারা, ওগো নাচেন আমার সোনার গোড়া, ওইটা হরি নামে গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার সোনার গোড়া, আরে কৃষ্ণ নামে মা তুহারা, নাচেন আমার সোনার গোড়া, আরে নাচে আমার সোনার গোরা, হরি নাম কৃষ্ণ নামে রাধে। হয়ে আত্মহারা, আর হরি নাম নাম কৃষ্ণ নাম, আর হয়ে আত্মহারা। শ্রীবাস শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর সাথে হারেসের পরিচয় হলেন। পরিচয় দিলেন অদ্বৈতাচার্য।
নামকরণ করলেন। যে হরি নাম করে সে কখনো হারেস হতে পারে না। আজ থেকে আমি তোমার নামকরণ করলাম, তোমার নাম হলো নামাচার্য ঠাকুর হরিদাস। হরিদাস নামাচার্য নাম নিয়ে হরিদাস নাম প্রচার করতে চললেন বেনাপোলে। বেনাপোলে ভক্তদের নাম বিতরণ করছে। সেখানকার জমিদার রামচন্দ্র খা বলছে, দুদিনের কি বাবাজি, সে আপন হয়ে গেল। আমি এখানকার জমিদার, আমি কেউ নই। সেই দুদিনের ছোকরা বাবাজি সেই এখানকার সব। প্রহরীদের পাঠালেন, লেঠেলদের পাঠালেন যে বাবাজির হাত পা ভেঙে আসতে। ওমা, রাখে হরি তো মারে কে? বাবাজির হাত পা ভাঙবে কি নিজেরাই হাত পা ভেঙে ফিরে এসে? বাবাজির হাত পা ভাঙবে কি নিজেরাই হাত পা ভেঙে চলে এসেছে। অকর্মণ্যের দল, তোদের দ্বারা একটা কাজ হবে না। শেষে খবর দিলেন, বললেন সারা বাংলার শ্রেষ্ঠ বাইজি লক্ষ্যহীরা আজ গভীর রজনীতে হরিদাসকে ধ্যান ভাঙাবার জন্য গভীর রজনীতে চলেছে লক্ষ্য। ওমা, উলুধ্বনিটা কই? গভীর রজনীতে যখন হরিদাসের কুটির প্রাঙ্গণে লক্ষ্যহীরা এসে উপস্থিত হয়েছেন, দেখছে হরিদাস মনে মনে চিন্তা করলো ইনি হয়তো কোনো স্বর্গের দেবী হবে। পরে চিন্তা করলেন কারুর প্রেরিত কোনো প্রলোভন হয়তো, তাই করলেন কি চুপচাপ বসে রয়েছেন। আজ লক্ষ্যহীরা বলে উঠলেন, ও বাবাজি, মা, এখনো যে আমার সংখ্যা পরিপূরণ হয়নি, তুমি বসো বাবাজি। কুসুমের সুবাসে কথাই কথাই বেলা যায়, কথায় কথায় বেলা যায়, দেখো কথায় কথায় বেলা যায়, কথাই কথাই বেলা যায়, দেখো কথায় কথায় বেলা যায়। ও বাবাজি, বলো। কথায় কথায় বেলা বয়ে যাচ্ছে। বলছে মা, এইভাবে তো হবে না। আমার নামের সংখ্যা পরিপূরণ না করলে আমি যে কারোর সাথে কথা বলি না। করলেন কি, তোমার গায়ে থেকে চিকচিকে পড়ছে, অভ্র 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 পড়ছে। যাই হোক, বাবাজি বসে বসে নাম জপ করছে আর লক্ষ্যহীরা বসে রয়েছে। হরে কৃষ্ণ, একসাথে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, আর হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি হরি বল, হরি বল। মায়ের হাত তুলু। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। লক্ষ্যহীরা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ কৃষ্ণ এই সারা রাত ধরে নাম করছে। হরে রাম, আমি নামের সংখ্যা গুনে দিই, তাহলে হয়তো বাবাজির তাড়াতাড়ি হবে। বাবাজির নাম গাইছে সবাই। হরে কৃষ্ণ বাবাজি 5, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। এইভাবে কতক্ষণ চলবে? আমার মনে হয় লক্ষ্যহীরা মনে মনে করছে ওই বাবাজির নামের তালে তালে যদি দুহাত তুলে নৃত্য করতে পারি বাবাজির ধ্যানটা বোধহয় ভাঙবে। তো বাবাজি কীর্তন গেয়ে যাচ্ছে আর লক্ষ্যহীরা গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। এ কি হলো বাবাজি? আমার হাত ওপরে উঠলো কেন? তবে কি আমি নিত্য ভুলে গেলাম বাবাজি? বলছি মা, এতদিন ভুল হচ্ছিল, আজ থেকে ঠিক হলো। এতদিন তুমি ভুল করছিলে, এবার থেকে তোমার ঠিক হলো। হাত মানুষ কখন তোলে জানো? যখন আত্মসমর্পণ আসে। কি হচ্ছে? আচ্ছা, আমি যদি একেবারে নৃত্য করে আর্ধেক গ্রাস করে যাই তাহলে পরবর্তী শিল্পী আসবে না। ওই জন্য দুটো একটা ঠিক আছে, বেশি করলে আবার শিল্পীর এফেক্ট পড়বে। তো শোনো না, ওই হাতে করে করো তালি দিলে ঘুম পায়। বলি আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, মাতবে ভুবন হরি নামে, সবাই সারা রাতে জাগব। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, উঠবে জাগবো রাতে, হরি নামে সবাই জাগবো। আস্তে আস্তে আস্তে, ওইটুকুই থাক। লীলাটা শেষ করব, আমি প্রয়োজনে আপনাদের সঙ্গেও নৃত্য করবো, এখন নয়। আগে শেষ করব, তবে ভজন গাইব। এইটুকুই থাক। বাবাজি, হাত মানুষ কখন তোলে? যখন আত্মসমর্পণ আছে। আমি কথা দিচ্ছি, যে কজন আছে সবাই উঠে না নাচলে আমি এখান থেকে যাবই না। না, কথা দিচ্ছি আমি, সবাই নাচবে, দেখবে। হ্যাঁ, এটা আস্তে আস্তে আস্তে, যত কথা বলবি কিন্তু তত সময় চলে যাবে। তো যাই হোক, এইবার লক্ষ্যহীরাকে উদ্ধার করে যখন এলেন হরিদাস নবদ্বীপে, এসে লক্ষ্য করছি কোথায় মহাপ্রভু। মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেছে। কি কাঁদেছেন হরিদাস, দুয়াখে বদিয়া কাঁদিছে না হরিদাস, দোয়া কি দিয়া কাঁদিছেন হরিদাস, দুয়াখে বদিয়া কাঁদিছে না হরিদাস, দোয়া কি দিয়া। আরে কাঁদে নিত্য নন্দ সচি, কাঁদে নিত্যানন্দ সচে, কাঁদে নিত্যানন্দ সচি, আমার কাঁদে নিত্যানন্দ সচে, নিরখিয়া ওগো কাঁদিছে না হরিদাস, দোয়া
কাঁদিছেন হরিদাস বলে আরে হেরিব না রে হেরিব না রে হেরিব না রে হেরিব না রে ওই গৌরী শূন্য নদিয়াতে হেরিব না রে গৌর ভিন্ন নদী আয়ার হেরিব না রে গৌরী শূন্য নদিয়াতে হেরিব না রে গৌর ভিন্ন নদিয়াতে হেরিব না রে আজ গৌর শূন্য নদী আয়াজ হেরিব না রে আমি গৌর শূন্য নদিয়াতে হেরব না রে গৌর শূন্য নদী একবার নিতাই গৌর হরিব আরে গৌর শূন্য নদিয়াতে হেরিব না রে গৌর শূন্য নদিয়াতে হেরিব না আরে রে গৌর শূন্য নদিয়াতে হেরিব না রে আরে গৌর শূন্য নদিয়াতে হেরিব না রে কাঁদিছেন হরিদাস সবাই কেঁদে উঠেছে মহাপ্রভুকে না পেয়ে চলে গেলেন হরিদাস নীলাচলে নীলাচলে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এসে যখন উপস্থিত হয়েছে হরিদাসকে দেখে মহাপ্রভু খুবই খুশি হয়েছে। হরিদাস তুমি প্রত্যহ 3 লক্ষ নাম জপ করো আর মন্দিরে এসে পূজা মানে জগন্নাথের দন্তকাষ্ঠ নিয়ে সমুদ্রের তটে কুটির নির্মাণ করে দিলেন এবং সেখানে প্রত্যহ স্নান করে 3 লক্ষ নাম জপ করে আর জগন্নাথের চূড়া দর্শন করে মহাপ্রভুর পাঠানো প্রেরিত প্রসাদ গ্রহণ করে। এই হচ্ছে হরিদাসের নিত্য নৈমিত্তিক কাজ। তো আজকের মহাপ্রভু গোবিন্দকে দিয়ে প্রসাদ পাঠাচ্ছে। আহা একদিনই গোবিন্দ মহাপ্রসাদ লইয়া একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া ওই না একদিনই গোবিন্দ মহাপ্রসাদ লইয়া একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া নাচিতে নাচিতে গেলা হরিদাসের হিয়া নাচিতে নাচিতে গেলা হরিদাসের গিয়া ওই না নাচিতে নাচিতে গেলা হরিদাসের গৃহা আহা নাচিতে নাচিতে গেলা হরিদাসের গৃহা আরে হরিদাসের দিতে গেলা নাচিত নাচিয়া ওই না হরিদাসের দিতা গেলা নাচিয়া নাচিয়া আবার দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে আরে দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে আরে দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে নম প্রেমময়ী বলে প্রণাম করিলা দেখে হরিদাস ঠাকুর করেছেন শয়নে দেখে হরিদাস ঠাকুর করেছেন শয়নে দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে আবার সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইবে সংখ্যা কীর্তন পুরি নাই কেমনে খাইব সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইবে সংখ্যা কীর্তন পুরি নাই কেমনে খাইব গোবিন্দ দর্শন করে বলছে কি হরিদাস তুমি এ কি হয়েছে তোমার পড়ে রয়েছো? যে হরিদাসকে কখনো শুতে দেখিনি প্রভু দেখে যাও প্রভু আজ হরিদাসের কি অবস্থা। মহাপ্রভু সাপরসাদ যখন এসে উপস্থিত হয়েছেন হরিদাস বলছে ঠাকুর সারা জীবন তোমার কাছে তো কিছু চাইনি, তাই শেষ জীবনে যদি তোমার কাছে চাই তুমি কিছু দেবে। বলছে কি কি চাইবে বলো? বলছে আমি গত 2-3 রজনী যাবৎ স্বপ্ন দেখছি আমার লীলার পূর্বে তুমি লীলা সম্বরণ করেছো, আমি মেনে নিতে পারবো না ঠাকুর, তোমার আগে আমি যেতে চাই ঠাকুর, তবে যেমন তেমন ভাবে নয়, নয়নে দেখিব তোমার সচাদ বদন, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য এই মতো মম ইচ্ছা তেজিব পরাণ, তেজিব এইবার মহাপ্রভু হরিদাসের ইচ্ছা পূরণ করছেন। একদিন মহাপ্রভু হরিদাসের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন একদিন মহাপ্রভু, আর মহাপ্রভু আছে মহাপ্রভুর
সম্মুখে পেয়ে হরিদাস মনের মতো করে তার মনের আশা পূর্ণ করছে। হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভুরে বসাইলা গো। দেখো হরিদাস নিজাগৃতে মহা প্রভুরে বসাইলা গো। এবারে নিজ নেত্র দৈবিন্ত প্রভুর মুখ পদ মেদিলা। আর নিজ নেত্র দুয়ে বিন্দু কিভাবে মনের আশা পূর্ণ করছে দেখুন। দিলা এবারে নিজ নেত্র দৈবিন্ত প্রভুর মুখ পদ মেদিলা। দেখো নিজ নেত্র দৈবিন্ত প্রভু মুখ পদ মেদিলা। এবার হৃদয়া নীলা ধরি মহাপ্রভুর চর। আর সহৃদয়ে আনি ধরিল মহা প্রভুর চরণ। আবার সর্বভক্ত পদধূলি মস্তক ভূষণ ও সর্বভক্ত পদধূলি মস্তকে ভূষণ। এবার হরিদাস নিজের নয়নকে বলছে ওরে নয়ন, ওরে নয়ন। এবারে শেষ বাড়ির মতো মধু পান করে নে। শেষবারের মতো মধু পান করে নে। আরে ফিরে আসিস না এ দেহেতে। আমার শেষবারের মতো মধু পান করে নে। আরে ফিরে আসিস না এ দেহেতে। শেষবারের মতো মধু পান করে নে। তাই হরিদাস নিজের প্রতিশ্রুতির মতো মনোবাসনা পূর্ণ করছেন। জিহ্বাই উচ্চারিল শ্রীকৃষ্ণ নাম গো। জিহ্বায় উচ্চারিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। আরে নামের হিমাই তাহা তেজিল পরাণ গো। ও নামের হে মাতা তেজিব পরাণ গো। আর নামের হিমা তাহাতে ঝিল পরা। ভক্তগণ বলছে প্রভু আপনি যাকে ধরে রয়েছেন সে কি আর তার মধ্যে রয়েছে? ভালো করে লক্ষ্য করে দেখলেন, মহাপ্রভু লক্ষ্য করে দেখলেন সত্যি তো আর নেই। তাই দেখবেন কিছু কিছু সময় ভালোবাসার মানুষটা যদি হারিয়ে যায় পাগলের মতো নৃত্য করে। মহাপ্রভু হরিদাসের আঙিনার মধ্যে পাগলের ন্যায় নৃত্য করতে করতে মহাপ্রভু হরিদাসের মৃতদেহটা নিয়ে সমুদ্র তটে বালি খনন করে সেখানে হরি বলে বলি বলে গোরারা বলে গোরারা সহস্তে বালু সহস্রে বালু দিলা তারে গায়ে দিলা তাহার গা। আচ্ছা এইবার যেটুকু সময় আছে আমরা এরপরে রাসলীলা আস্বাদন করব। একটু উঠে নৃত্য করতে চাইছিল, সব সামনে চলে এসো, হবে? ওঠো। আচ্ছা কমিটির অসুবিধা নেই তো উঠে নৃত্য করালে? হরিবোল হরিবোল। সবাইকে তুলে নৃত্য করালে অসুবিধা আছে? ঘুমে সব ঢুলে পড়ছে একেবারে। উঠে পড়ো, উঠে পড়ো। সবাই মিলে একজনে বসে থাকলে হবে না। ওঠো ওঠো মা। হো কি হলো?
সবাই আচ্ছা। সবাই মিলে সন্ধ্যে থেকে সবাই নাচবে নাচবে করে আমার পাগল করলো। আর যখন নাচ বসে বসে, তাহলে আমি বসে বসে গাই। আগে তো বলা উচিত ছিল আমি বসে বসে গাইতাম। ও চা ও মা, সময় চলে যাচ্ছে কিন্তু ঝাপঝাপ না উঠলে গাইবই না। সবাই যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বসেছিলাম। এরপরে আরো নৃত্য আস্বাদন করবেন সবাই মিলে দাদারা সবাই। পেছনে বাবাদের জন্য টিকিটের ব্যবস্থা করবো নাকি? যতক্ষণে বলছি উঠে গেলে গাইতে পারি তাড়াতাড়ি। আজকের সবাই উলুধ্বনি হরিবল করতালি ছুটি, চোখের পাতা খুলে রাখবো, দল কাটবে পোহ। কি দল আসবে বলছে নাকি? ওই 2:05-10 নাগাদ পাঠিয়ে দেবে। 2:05-10 একটু মায়েরা নৃত্য করবে বলেছে, আস্বাদন করবে। ওই আজকে মের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, বাঁধবে ভুবন হরি নামে, সবাই সারা রাতি জাগবো। হরিবল হরিবল। হরিবল হরিবল। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, দেপোর জাগবো রাতে, হরি নামে সবাই বাঁধবো। ও আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরিবল। আজকে পহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। ওগো চাঁদ জেগে থাকো, তাহারা জেগে থাকো, ওহো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তাহারা জেগে থাকো, ওহো চাঁদ জেগে থাকো, হরিবল। তারা জেগে থাকো। উলুধ্বনি। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, থাকবে বহর নাচে গানে সবাই সারা উলুধ্বনি রাত কর। জাগবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো, নইলে বাড়ি চলে যাব। হরিবল হরিবল হরিবল। 1 2 3 4। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আসবে পহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। হরিবল হরিবল। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। হরি নাম সবাই মিলে আজকে গাইব, হরি নাম সবাই মিলে আজকে গাইব।
না গাইলে উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। 1 2 3 4 আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আসবে পহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে ওহো। লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। হরিবল। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। দেখে জাগো ও ললিতা, দেখে জাগো তোরা, দেখে জাগো ও ললিতা, দেখে জাগো তোরা। ও কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে। হরিবল হরিবল হরিবল। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা, দেখে যা না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা রাধা। হরিবল। ও ললিতা ও বিশাখা, দেখে জানা তোরা, কোন ফুলে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা। ও ললিতা ও বিশাখা। আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও, একটু সাইড হও তোমার, পেছনটা একটু দেখি, পেছনটা দেখো দাদা, চলে যান দেখি পেছনগুলো দেখি একটু, মা সরে যাও, চলে যান। না না ও মা, আমার কাছে নয় কিন্তু, ভালো করে মনে করে দেখুন। সন্ধ্যাবেলায় এসে আসতে দু হাত তুলে কার কাছে কথা দিয়েছিলেন, হে গৌর তোমাদের মনোবাসনা পূর্ণ করেই আমি যাব। কথা কার কাছে দিয়েছিলেন? এবার বসে থাকবেন ভগবানের কাছে কথা দিয়ে, কি তোমাদের এবার। ও ললিতা ও বিশাখা, দেখে যা না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা। ও ললিতা ও বিশাখা, দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। রাধা 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 রাধা। রাধা 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 রাধা। রাধে তোমায় বারে বারে করছে যে মানা, রাধে তোমায় বারে বারে করছে যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও রাধে ও রাধে রাধে ও রাধে ও রাধে। রাধে তোমার রাধে তোমার রাধে তোমার বারে বারে করছি যে মানা। ও মারে যমুনাতে জলানিতে একলা যেও না। ও হরিবল হরিবল। ও রাধে ও রাধে ও রাধে।
চার ভাসিতে যমুনার জল উজানে বয়ে যায়, হায় হায় চার ভাসিতে যমুনার জল উজানে বয়ে যায়, হায় হায় ডাকলে বাসি রাধা বলে ঘরে থাকা দায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। আরে শ্যামের বাঁশি তোমার হাসি কাইরা ফেরে হায়, আহা। কাইরা ফেরে হায়, হায়। আনবো না মারু তলা হয়ে গেলে যমুনায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। শ্যামকে ভালোবেসে তোমার হলো যে বদনাম, হায় হায়। শ্যামকে ভালোবেসে তোমার হলো যে বদনাম, হায় রে হায়। ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না। ও রাধে, ও রাধে, ও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে ও রাধে, ও রাধে। বলো রাধে রাধে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ, আজ কৃষ্ণ, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জানে যা। হরি বল হরি বল উলুধ্বনি। কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে। বনে। রাধারানী কি জয়। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল হরি বল হরি বল। মা যশোদা ননি চোরা গলে দোলে বনমালা। ও মা যশোদা নদী চোরা গলে দোলে বনমালা। হায় হায় মা যশোদা নদী চোরা গলে দোলে বনমালা। ওই না মা যশোদা ননি চোরা গলে দোলে বনমালা। মা যশোদা নদী চোরা গলে দোলে বনমালা। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জানে জানে। উলুধ্বনি হরি বল। কৃষ্ণ, 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 কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। মা যশোদারি গোপাল বৃন্দা
রাখা মা যশোদারি গোপা বৃন্দাবনে হলো রাখাল চরণে নপুর পায়ে চরণে নপুর পায়ে চরণে নপুর মাঝে কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে ভুলে গেছে আরে রে মেরি জানে হে রাধা হ্যাঁ তাই নাকি अरे रे मेरी जाने है राधा বাবা बात मेरी मान ले राधा এই রাধা दे दे मुरली हमारे रे अरे रे मेरी अरे रे मेरी हरि बोल, हरि अरे बोल। रे मेरी जान है राधा बात मेरी मान ले राधा दे दे मुरली तू हमंगा अरे रे मेरी जान है राधा बात मेरी मान ले राधा दे दे मुरली तू हमारा अरे रे আস্তে আস্তে मेरी- আস্তে আচ্ছা এরপরে ধরো রাসলীলা হবে বেশি আনন্দ উপভোগ না করে আমরা রাধারানীকে অভিসারে পাঠিয়ে দিই এরপরে দল এসে আবার রাসলীলা গাইবে তো যাই হোক আজ বেলি অবসানকালে যমুনার বাড়ি আনতে গিয়ে মোহনিয়ার মোহনের রূপ দর্শন করে প্রাণ সখীদের কাছে এসে রাধারানী সেই রূপের কথা বর্ণনা করছে সখী আয় সখী বলো বেলি অবসানকালে মোহনিয়ার যে ভুবন ভোলানো রূপ দর্শন করলাম সখী সে কি আর বলা যায় এক বদনে সে রূপের কথা কিভাবে বলবো আমার আমার কানো সে বিনোদরাই সখী কানো সে বিনোদরাই সৌখিরে কানু সে বিনোদরা কানু সে বিনোদ রায় সখিরে কানু সে বিনোদ রায় আবার বিনোদ চিকুরে বিনোদ বলি হাই উড়িছে বিনোদ বয় সখী করিছে বিনোদ বায় আবার বিনোদ চিকুরে বিনোদ বিনোদ দেখিয়াইলাম শ্যামরায় দেখে আইলাম শ্যামরায় সখী এক বদনে সে রূপের কথা আর কি বলবো আরো বলি শোন আহা দশ চাঁদ পরে তাহার মুরলিল রন্ধে আহা দশ চাঁদ করে তাহার মুরলির রন্ধে আহা দশ চাঁদ নাচে গাই মুরলির রন্ধে ও দশ চাঁদ নাচে তাহার মুরলির রন্ধে আবার দশ চাঁদ পরে তাহার চরণার বিন্দে আবার দশ চাঁদ করে তাহার চরণার বিন্দে আর দশ চাঁদ করে চরণ রবিন্দ আবার চূড়াতে কতে চাঁদে দেখি লাগি ধাঁধা আরে চূড়াতে কতে চাঁদ দেখিবার পারে চূড়াতে কতে চাঁদে দেখি লাগে ধাঁধা চূড়াতে কত চাঁদ দেখিবারে পারে ও সখী ও যে চাঁদে নয় নন্দসুত ছিল দাঁড়াইয়া চাঁদে নয় নন্দসিত চিকোনার হিত চাঁদি নয় নন্দসুত ঠিকরার বিন্দ আহা চাঁদে নয় নন্দসুত আছে দাঁড়াইয়া চাঁদি নয় নন্দসুত আছে দাঁড়াইয়া সখী রে ওই
যমুনা তট আলো করে দশচাঁদ নৃত্য করছে, মুরলীর নন্ধে রয়েছে। আরো দেখলাম কি জানিস, এক বদনী সখী রূপের কথা আর কি বর্ণনা করব। তাই সখীরা সুন্দর করে অভিসারে যাওয়ার উদ্দেশ্যে সাজিয়ে দিচ্ছে। আজ অভিসারের উদ্দেশ্যে সখীগণ রাধারানীকে সাজিয়েছে গোবিন্দ দর্শনে। আজ ধনী অভিসারে চলে বিনোদিনী রাধা করতালি। ধনী অভিসারে চলে বিনোদিনী রাধা, ধনী অভিসারে চলে বিনোদিনী রাধা, ধনী অভিসারে চলে বিনোদিনী রাধা, ধনী অভিসারে চলে বিনোদিনী রাধা। আবার নীলবসনে মুখখানি ঝাঁপিয়াছে আধা, নীলবসনে মুখখানি ঝাঁপিয়াছে আধা, কিবা নীলবসনে মুখখানি ঝাঁপিয়াছে রাধা রাধা, নীলবসনে মুখখানি ঝাঁপিয়াছে আধা। আবার বসনের অরিন্দ বিন্দু মালা লয়ে করে, বসনের অরিন্দ বিন্দু মালা লয়ে করে। আহা নাগর উঠিয়া বলে রাই আইলো বলে, নাগর উঠিয়া বলে রাই আসলো পারে। এসো এসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, এসো এসো বিনোদিনী ডাকে বিনোদিয়া। আহা চাকর ধাইলো যেন শ্যামে চাঁদে পাইয়া, চাকর ধাইল যেন শ্যামে চাঁদের পাইয়া। চূড়া হতে ফুল লয়ে শ্রীচরণে দিল, চূড়া হয়ে ফুল লয়ে চরণে দিল। আবার নম প্রেমময়ী বলে প্রণাম করিল। ও নম প্রথমই বলে প্রণাম করিল। নাহি জানি তন্ত্র মন্ত্র নাহি জানি ধ্যান, নাহি জানি তন্ত্র মন্ত্র নাহি জানি ধ্যান, আহা নাহি জানি তন্ত্র মন্ত্র নাহি জানি ধ্যান। নাহি জানি তন্ত্র মন্ত্র নাহি জানি ধ্যান। আহা তোমা হতে আমি এই মুরলি শিখলাম, ও তোমা হইতে মুরলি আমিও শিখলাম। আহা তোমা হতে আমি এই মুরলি শিখলাম। তোমা হতে আমি এই মুরলি শিখলাম। আবার শ্যামের বামে মিলালো রসের মঞ্জুরি রে, আর শ্যামের বামে মেললো রসের মণ্ডলী রে, শ্যামের বামে মেললো রসের আরে মণ্ডলী। ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল।